सरकार की नीतियों के खिलाफ मजदूर और किसान संगठनों ने किया प्रदर्शन, निकाला जुलूस, श्रम कानून को वापस लेने की मांग की। केंद्रीय ट्रेड यूनियन महासंघों और केंद्रीय किसानों खेत मजदूरों के आह्वान पर पूरे देश के साथ साथ सिलीगुड़ी में भी विरोध मार्च निकाला गया। मालूम हो कि कुल 12 से 13 मांगों को लेकर यह विरोध मार्च निकाला गया है। संविधान दिवस के अवसर पर केंद्र सरकार की कथित श्रमिक और किसान विरोधी नीतियों के खिलाफ यह प्रदर्शन किया गया। इस दौरान प्रदर्शनकारियों ने मोदी सरकार के खिलाफ जमकर नारेबाजी की। धरना को विभिन्न श्रमिक संगठनों व किसान नेताओं ने संबोधित किया। जुलूस सिलीगुड़ी के बागा जतीन पार्क से निकाला गया और हिलका रोड के साथ सिलीगुड़ी के येरव्यू मोड़ होते हुए कई जगहों की परिक्रमा की। केंद्रीय श्रमिक संगठनों के आह्वान पर सभी संगठनों के केंद्रीय सरकार द्वारा पारित 4 श्रमिक विरोधी कानून को वापस लेने, न्यूनतम वेतन बढ़ाने की मांग की गई। 26,000 रुपये और सभी फसलों के लिए C2+50% फॉर्मूले के तहत न्यूनतम समर्थन मूल्य को कानूनी रूप से लागू करने की मांग की गई। इन मांगों को लेकर किसान और मजदूर श्रमिकों के संगठनों के बीच प्रदेश भर में जिला मुख्यालयों पर विरोध प्रदर्शन किया गया। साथ ही केंद्रीय राज्य सरकार के काले श्रम कोड को रद्द किया जाए, किसानों को उनकी फसलों का लाभकारी मूल्य दिया जाए, खेत के मजदूरों की मजदूरी बढ़ाई जाए, दैनिक आवश्यक वस्तुओं की कीमतें बंद की जाए, चाहे श्रमिकों को उचित वेतन और आवास आदि शामिल था। इसके अलावा मालूम हो कि सिर्फ सिलीगुड़ी शहर ही नहीं, देश के 500 जिलों में यह विरोध मार्च निकाला गया। আমরা ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং সংযুক্ত কৃষক মোর্চা আজকের দিনটি 26শে নভেম্বর ঐতিহাসিক দিন কৃষক আন্দোলনের জন্য এবং এই দিনে দিল্লি অবরোধ করে কৃষকরা যে অবস্থান করছিল এবং সর্বভারতীয় ধর্মঘটও ডাকা হয়েছিল এই দিনটিতে এবং সেই উপলক্ষেই যে বিজেপি সরকারের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার এই সরকার কোনো প্রতিশ্রুতি রাখেনি। উপরন্ত শ্রম আইন পরিবর্তন করবার চেষ্টা করছে। 29টা শ্রম আইন এবং টোটালটা মিলে 42টা এটা রিপিল করার মধ্য দিয়ে এরা যে পার্লামেন্টে নিয়ে আসছে এটা যাতে আইনে পরিণত না হয়, শ্রম কোড যাতে বাতিল করা হয়, 44টা শ্রম আইনকে 4টা শ্রম কোডে আনবার যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে এবং মোট 13 দফা দাবিতে মনরেগা প্রকল্পে 100 দিনের কাজকে 200 দিন করার দাবি। পশ্চিমবঙ্গ মনরেগা প্রকল্পের টাকা পাচ্ছে না 3 বছর ধরে, দায়ী কেন্দ্রীয় সরকার, দায়ী রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের জনগণ ভুগছে এর জন্য এবং আমাদের দাবি মনরেগা প্রকল্পে 600 টাকা হাজিরা দিতে হবে, ন্যূনতম মজুরি 26,000 টাকা করতে হবে। এই সমস্ত দাবি এবং মূল্যবৃদ্ধি, আকাশ ছুঁয়ে যে মূল্যবৃদ্ধি, এই সময়কালে আলু পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম বেশি, প্রায় 40-50% হচ্ছে ওষুধের দাম বেড়েছে এবং মিনিমাম সাপোর্ট প্রাইজের দাবি কৃষকদের লাভজনক শর্তে কৃষকের ফসল কিনতে হবে সরকারকে। এই দাবি নিয়ে, এই 12-13 দফা দাবি নিয়ে আমাদের আজকে প্রতিবাদী মিছিল ভারতবর্ষের 500টি জেলাতে সংযুক্ত কৃষক মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন 500টি জেলাতে এই ধরনের প্রতিবাদী মিছিল সংগঠিত করছে। আমরা শিলিগুড়ি শহরে আমাদের মিছিল বাগা জতীন পার্ক থেকে গিয়ে আমরা মহানন্দার সামনে ইয়ারভিউ মোড়ে আমরা হচ্ছে আমাদের অবস্থানের মধ্য দিয়ে আমরা শেষ করব। আমি CITU দার্জিলিং জেলা কমিটির সম্পাদক গৌতম ঘোষ। সমস্ত ট্রেড ইউনিয়ন এবং কৃষক সভা তাদের যৌথ উদ্যোগে আজকে গোটা ভারতবর্ষের সমস্ত সংগঠন তারা একত্রিত হয়ে ভারতবর্ষের সরকার শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার জন্য যে শ্রম কোড চালু করেছেন তার বিলুপ্তির দাবিতে এবং কৃষকদের ন্যায্য ফসলের মূল্য এবং তাদের নিরাপত্তা, এই মূলত দুটো দাবির সাথে আজকে আমরা গোটা ভারতবর্ষের সমস্ত জেলা শহর, মহকুমা শহরে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক সভা যৌথভাবে আমরা স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমাদের 13 দফা দাবি আমরা সেটা তুলে ধরতে চাইছি। আমাদের আশঙ্কা যেটা ছিল অনেক দিন থেকেই
যে ভারতবর্ষে কয়েকটি শিল্প গোষ্ঠী দেশের সরকারের সহযোগিতায় তারা ব্যাংকের টাকাগুলোকে লুট করছে, যার কদিন আগে আপনারা দেখেছেন একটি গোষ্ঠীর মালিকের বিরুদ্ধে একটি দেশের পক্ষ থেকে এফআইআর কিংবা তার বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তা ভারতবর্ষের মানুষের গচ্ছিত অর্থ আজকে সুরক্ষিত নয়, ভারতবর্ষের মানুষের আজকে কোনো অর্জিত অধিকার সুরক্ষিত নয়, এবং ভারতবর্ষের কৃষকের যে নিরাপত্তা এবং তার ফসলের দাম কোনোটাই আজকে নিরাপত্ত নয়। সবটাই দেশের বিজেপি সরকার তারা কর্পোরেট ধাঁচে তুলে দিয়ে মানুষকে তারা শোষণ করতে চাইছে। এর বিরুদ্ধেই গোটা দেশের কৃষক সমাজ এবং শ্রমিক আন্দোলন, শ্রমিক সমাজ তারা একত্রিত হয়ে আজকের এই আন্দোলন। আজ স্মারকলিপি কোথায় প্রদান করা? আমাদের এখানে আমরা স্মারকলিপি মহকুমা শাসকের দপ্তরে প্রদান করব। আপনার নাম? পার্থ মৈত্র, এআইটিউসি দার্জিলিং জেলা সম্পাদক। मिसेस कपूर, बाहर वो फायर ब्रिगेड, कुछ हुआ है क्या? वो हमने रॉयल ओक से नया फर्नीचर लिया है ना, हैं? at 70% discount. हाँ, अच्छा है ना? अच्छे अच्छे जल जाएंगे जब आप रॉयल ओक फेस्टिवल सेल से शानदार फर्नीचर घर लाएंगे। तो जल्दी जाएं। ऑफर निकलना चाहे समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रूख भैरो फल फूल दिन छ तेसरी नहीं एसआईपी में ससानु रकम लगाउनु गर्दी गरी ती रकम हरू भविष्य में ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेंट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। Why do 90% of Darjeeling visitors rave about Glenaries? Let's find out. Welcome to Glenaries in Darjeeling. Since the British Raj, this iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads, every bite is a taste of Darjeeling's rich heritage. Step inside and you're greeted with unmatched hospitality and timeless recipes. It's more than just food. It's a delightful experience wrapped in history. So, whether you're a travel enthusiast or a history buff, Glenaries is a must visit. Glenaries, where every moment is a taste of history. Visit us today and savor Darjeeling's oldest confectioners. Glenaries, taste the legacy.